যুক্তরাষ্ট্রের ইচ্ছাকৃতভাবে তৈরি করা ডলার কারসাজিতে ধসের মুখে পড়েছিল ইরানের রিয়াল। সম্প্রতি কংগ্রেসের এক শুনানিতে এমনটাই দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, ইরানে বৈদেশিক মুদ্রা প্রবাহের দুটি প্রধান চ্যানেল তেল রপ্তানি ও আন্তর্জাতিক ব্যাংকিং অ্যাক্সেসকে বন্ধ করে দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিল ট্রাম্প প্রশাসন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ইরানের সাম্প্রতিক আন্দোলন, যেখানে প্রাণ গেছে কয়েক হাজার ইরানির, এর মূলে ছিল জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়। ডলারের বিপরীতে দারুণভাবে মার খায় ইরানি রিয়াল। এর প্রভাব পড়ে বাজারে, বেড়ে যায় দৈনন্দিন ব্যয়। এখন জানা গেল, ডলারের তীব্র ঘাটতি সৃষ্টির পেছনে সরাসরি হাত ছিল যুক্তরাষ্ট্রের। এটি স্বীকার করেছেন খোদ মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এমন পরিস্থিতিতে বিপদ বুঝতে পেরে নিজেদের পালানোর পথও প্রস্তুত করে রাখেন ইরানের শীর্ষ নেতারা। দেশের বাইরে পাচার করা হয় বিপুল পরিমাণ অর্থ, দাবি মার্কিন অর্থমন্ত্রীর। আন্তর্জাতিক গণমাধ্যমে এমন তথ্য প্রকাশের পর প্রশ্ন উঠেছে, কিভাবে নিজ দেশের সীমানার বাইরে গিয়ে আরেক দেশে ডলারের ঘাটতি তৈরিতে সক্ষম হয় ট্রাম্প প্রশাসন, যার প্রত্যক্ষ প্রভাবে রক্তচক্ষু উপেক্ষা করেই রাস্তায় নেমে আসে জনগণ। বৈশ্বিক বাণিজ্যে অন্যতম প্রধান কারেন্সি এই মার্কিন ডলার। বিশেষ করে জ্বালানি ও যন্ত্রপাতির দাম চুকানো ও ঋণ পরিশোধ হয় ডলারে। আর এর ফলে যে কোনো দেশের জন্য নিয়মিত ডলারের যোগান থাকা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রপ্তানি কমে গেলে ও নিষেধাজ্ঞার কারণে মার্কিন আর্থিক ব্যবস্থায় প্রবেশ অবরুদ্ধ হলে মারাত্মক সংকট দেখা যায় ডলারের। ফলে দুর্বল হয় স্থানীয় মুদ্রা, আমদানি করা পণ্যের বেড়ে যায় দাম ও মুদ্রাস্ফীতি হয়ে পড়ে লাগাম ছাড়া। এ বিষয়ে জার্মানির মার্বুর্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজেনগান বলেন, ইরানে বৈদেশিক মুদ্রা প্রবাহের দুটি প্রধান চ্যানেল তেল রপ্তানি ও আন্তর্জাতিক ব্যাংকিং অ্যাক্সেসকে একযোগে বন্ধ করে ডলারের তীব্র ঘাটতি সৃষ্টি করে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে যে কোনো বৈশ্বিক প্রতিষ্ঠানকে ইরানের সঙ্গে ডলারের লেনদেন করার ক্ষেত্রে শাস্তিমূলক পদক্ষেপের হুমকি দিয়ে দ্বিতীয় ধাপে নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প প্রশাসনের এসব ডলার কারসাজির কারণেই গেল বছর জানুয়ারিতে প্রতি ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য দাঁড়ায় প্রায় 15 লাখ রিয়ালে। ধসে পড়ে ইরানের অন্যতম বৃহৎ ব্যাংক আয়ানদেহ। ফলে প্রায় 40 বছর পর দেশটির ইতিহাসে প্রথমবারের মতো বড় ধরনের বিক্ষোভে নামে ইরানি জনগণ। সরকার থেকেও চালানো হয় হত্যাযোগ্য ব্যাপক দমনপীড়ন। নাসরিন আক্তার, চ্যানেল 24।